প্রকৃতিতে এখন শীতের আমেজ। ঘন কুয়াশা, হিমেল হাওয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। প্রকৃতির এমন আচরণে শীতে জুবুথুবু সবাই। এই অবস্থায় উষ্ণতার পরশ বুলিয়ে দিচ্ছে রংপুর অঞ্চলের ঐতিহ্যের মাটির ঘর। এই ঘরের বৈশিষ্ট্য হচ্ছে শীতকালে উষ্ণতা এবং গরমকালে শীতল পরশ। আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যের মাটির ঘর এখন বিলুপ্তির পথে। তবে কেউ কেউ এখনো ধরে রেখেছেন বাপদাদার ঐতিহ্য মাটির ঘর। আগে রংপুর সহ উত্তরাঞ্চলের প্রতিটি গ্রামে এই ঘর দেখা গেলেও এখন আর আগের মতো নেই। হাতে গোনা 2-4 জন বাপদাদার এই ঐতিহ্যকে ধরে রেখেছেন। মাটির বাড়ি বসবাসের জন্য আরামদায়ক হলেও যুগের সাথে তাল মিলিয়ে অনেকেই ইটের বাড়িঘর তৈরি করছেন। তবে যারা বাপদাদার ঐতিহ্য ধরে রেখে মাটির ঘরে থাকছেন তারা বলছেন দালানের চেয়ে মাটির ঘরে অনেক বেশি শান্তি। গরমকালে ঠান্ডা লাগে, শীতকালে গরম লাগে। বাপদাদা আম্বল হাতে আসে, এই ঘর খুব সুবিধে। এই ঘর তো মাড়ি কোবাল লাগে, সোডা লাগে, কাদো করা লাগে, আবার বুলেন দেওয়া লাগে, বাদ দেওয়া লাগে, বান্ধি চলতে লাগে। এই ঘর বাঁধতে লাগে 5 মাস 6 মাস লাগে। বন্যা, ভূমিকম্প বা প্রবল ঝড় না হলে এসব ঘর 100 বছর পর্যন্ত টিকে থাকতে পারে। তবে মাঝে মধ্যে সংস্কারের প্রয়োজন হয়। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।